আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো। আহ, আজকে একটা আনসার নিয়ে কথা বলবো, যেটা নিয়ে গতকাল পোস্ট করেছিলাম। আমি লিখেছিলাম যে সূরা কাহাফ যখন আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ব্যাপারে যখন পরিচয় করায় দেন যে সে আমাদের খুব সিরিয়াস একজন শত্রু, এটা আমাদের মধ্যে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলে না, অলমোস্ট কোনো ইম্প্যাক্টই ফেলে না। এটা কারণটা কি? এটা কারণ নিয়ে অনেকে বিভিন্ন জন বিভিন্ন আনসার দিয়েছেন এবং সবগুলো আনসারই কারেক্ট। আমি আরেকটা ভার্সন শেয়ার করব। আমি আমার একটা ওপিনিয়ন বা আমার একটা রিসেন্ট রিয়ালাইজেশন শেয়ার করতে চাই। সো এই জন্য ভয়েস মেসেজটা দিচ্ছি। সো আপনার চিন্তাটা জানাবেন শোনার পর যে what do you think about this opinion and understanding. আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা একদম রিসেন্ট ইভেন লাস্ট উইকের সূরা কাহাফ আর এই উইকের সূরা কাহাফ ইজ টোটালি ডিফারেন্ট। বিকজ আমি আপনাদেরকে আগে একটা আইডিয়া বুঝাই। লাইক যারা শার্লক হোমস পড়েছেন তারা জানেন যে শার্লক হোমসের একটা আর্চ এঞ্জেল আছে, মানে আর্চ এনিমি আছে। আর্চ এনিমি মানে হচ্ছে গিয়ে একদম মেইন অ্যান্টাগনিস্ট, একদম মেইন ভিলেন। সো ওর নাম সম্ভবত প্রফেসর প্রফেসর মরিয়ার্টি বোধ হয়, অ্যাকর্ডিং টু দ্য নোভেল। এবং প্রফেসর মরিয়ার্টি আমার যতটুক মনে আছে, আমি অনেক বছর আগে পড়েছি, সে ম্যাথসের একজন প্রফেসর এবং ভয়ঙ্কর লেভেলের ইন্টেলিজেন্ট। তো লং স্টোরি শর্ট, প্রফেসর মরিয়ার্টি খুবই ট্যালেন্টেড এবং খুবই ইন্টেলিজেন্ট একজন মানুষ। এবং সে যখন শার্লকের সাথে শত্রুতা শুরু করে, শার্লকের প্রতিটা মোমেন্টে অসম্ভব রকম টেন্স থাকা লাগে, অ্যাওয়্যার থাকা লাগে, সচেতন থাকা লাগে, কনসাস থাকা লাগে। কারণ প্রত্যেকটা চাল, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ইভেন্ট কোন দিক থেকে যে আসলে মরিয়ার্টি অ্যাটাকটা করছে, মরিয়ার্টি একটা প্ল্যান করছে, কি প্ল্যান করছে, যেহেতু সেটা শার্লক জানে না। এবং শার্লকও যেহেতু মেধাবী, সেও খুব চিন্তা করে, সেও জানে যে মরিয়ার্টি অসম্ভব ইন্টেলিজেন্ট একটা ভিলেন। সে কন্টিনিউয়াসলি ইজ ট্রাইং টু হার্ম অর ড্যামেজ শার্লক, ইভেন তাকে মেরেও ফেলতে চায়, তাই না? এটার কারণে শার্লকের অ্যাওয়ারনেস, কনসাসনেস, সচেতনতা অসম্ভব লেভেলে বেড়ে যায়, তাকে প্রতিটা ক্ষণে সতর্ক থাকতে হয়। আচ্ছা, এই জিনিসটা, এটা তো ফিকশন। আমরা রিয়েল লাইফে আসি। আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা খুব মন দিয়ে পড়েছি, যারা খেয়াল করব যে উনি যখন মক্কাতে যখন উনি ইন্টেন্স অ্যাটাকের শিকার হচ্ছেন, and at one point they even tried to kill him. His home was surrounded by the enemies, especially the team or gang of আবু জাহাল। অর্থাৎ তার ঘরের চারপাশে আবু জাহাল এবং তার দলবল নিয়ে যখন তাকে ঘেরাও করে ফেললো যে তাকে আজকে রাতে মেরে ফেলা হবে, ওই মোমেন্টটা আগে এবং পরে আমরা যদি খুব খেয়াল করে খুঁটাই দেখি, দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্টেপ খুব প্ল্যান করে, খুব সতর্কভাবে, খুব সচেতন ওয়েতে আগাচ্ছেন। এবং এরপর তো মদিনায় চলে যাওয়া লাগে, এবং মদিনায় যাওয়ার জার্নির আগে তিনি কী পরিমাণ প্ল্যান করেছেন, কী পরিমাণ সতর্ক থেকেছেন। কেন? কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কেউ অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে, মেরে ফেলতে পারে। একই বিষয় আমরা দেখি যে জার্নির পুরো সময়টা তিনি যে যখন তাওর পর্বতে গিয়ে আশ্রয় নেন, সেখানে তিনি খুব সতর্ক। পুরো জার্নিতে যখন তাকে সুরাকা বিন মালিক তাকে যখন ধাওয়া করে বা পিছু নেয়, সেই জায়গাটাতেও আমরা দেখি তিনি খুব সতর্ক। এবং মদিনাতে পৌঁছানোর পর
একটা স্টেট যখন ফর্ম হয়, একটা গভর্নমেন্ট যখন আল্লাহ ফর্ম করে দেন, বাই দ্য ওয়ে আমরা কিন্তু জানি সূরা নূরের সম্ভবত 55 নম্বর আয়াতে, সূরা নূর হচ্ছে 24 নম্বর সূরা, আই এম টকিং অ্যাবাউট 55 নাম্বার আয়াত ইফ আই এম নট রং। সো ওখানে আমরা যদি একটু দেখি, আমরা জানি যে খিলাফা বা এটা কি বলে, আমাদেরকে যে ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিষ্ঠিত করবেন, যারা অ্যারাবিক জানেন তাদের জন্য এই আয়াতটা এত ইন্টেন্স ফিল করবেন আপনারা, কারণ প্রত্যেকটা ওয়ার্ড এখানে এত ইন্টেন্স, প্লাস এত বেশি তাকিদ দেওয়া হয়েছে, এত বেশি এমফাসিস বলা ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। আপনারা দেখবেন যে আল্লাহ আমাদেরকে জাস্ট 2টা শর্ত দিয়েছেন, যে আমাদের ইমানটা ঠিক করতে হবে, এবং ইমান ঠিক করা মানে কি আমরা আসলে এটাই বুঝি না। কখনো যদি সুযোগ সময় থাকে হয়তো আলোচনা করবো, সামনাসামনি দেখা হলে মনে করাই দিয়ে আমাকে, সামনাসামনি দেখা হলে ইনশাল্লাহ ইট ক্যান বি আ লং ডিসকাশন। এবং আমরা যদি ওই ইমানটা ঠিক করি এবং পাশাপাশি আমরা যদি সেই ইমান অনুযায়ী আমলে সলেহাত অর্থাৎ ভালো কাজ করতে থাকি, তখন আল্লাহ নিশ্চিতভাবে কোনো সন্দেহ নাই যে ডেফিনেটলি তিনি আমাদেরকে খিলাফা দিবেন, আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন পৃথিবীতে, আমাদেরকে ভয় ভীতিপূর্ণ অবস্থা থেকে পরিবর্তিত করে তিনি অবশ্যই, অতি অবশ্যই নিশ্চিত করছেন, ওয়াদা করছেন যে তিনি আমাদেরকে নিরাপত্তা দান করবেন। সো আমাদের এই প্রতিষ্ঠিত না হওয়া এবং নিরাপত্তা না পাওয়া, আমাদের ভয়ভীতিপূর্ণ অবস্থায় থাকা ওয়ার্ল্ড ওয়াইড, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা আসলে আমাদেরকে যে কন্ডিশন, যে কাজটা আল্লাহ দিয়েছেন সেটা আমরা কমপ্লিট করছি না। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে যে দুটো কথা বললাম, ইমানটাকে কমপ্লিট করা, প্রপার করা, লিভিং অ্যাকর্ডিং টু আওয়ার ইমান, অর্থাৎ জীবনের প্রত্যেকটা কাজ ইমানের উপর থেকে পার করা, এবং প্রতিটা কাজকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী করা। সো সেটাই তো আমলে সলেহাত, তাই না? প্রতিটা কাজ মানে প্রতিটা আমল মানে কাজ, সলেহাত মানে ভালো সুন্দর সৎ কাজ বলে যেটাকে ডিফাইন করে আর কি বাংলাতে। এনিওয়েজ, সো এটা যদি করি আমরা, আল্লাহ আমাদেরকে ওয়াদা করছেন, নিশ্চিত করছেন, অঙ্গীকার করছেন, এমফাসিস দিয়ে, জোর দিয়ে নিশ্চিত করে বলছেন যে তিনি অবশ্যই আমাদেরকে ভূমিতে প্রতিষ্ঠিত করে দেবেন, যেভাবে তিনি আমাদের পূর্ববর্তীদেরকে করেছেন, এবং আমাদের ভয়ভীতিপূর্ণ অবস্থাকে তিনি বদলে দেবেন, বদলে দিয়ে নিরাপত্তাপূর্ণ অবস্থা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের এই অবস্থার জন্য আসলে আপনি এবং আমরাই দায়ী। প্লিজ আন্ডারস্ট্যান্ড, go to that ayat, study by yourself. ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন, যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ডিপলি থিঙ্ক করেন, ডিপলি অনুভব করার চেষ্টা করেন আল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা লেটারে আল্লাহ আপনাকে কোন এমফাসিসটা কেন দিচ্ছেন, এবং উনি আপনাকে কি বুঝে নিতে বলছেন। সুবহানাল্লাহ। এনিওয়েজ, আই এম কামিং টু দ্য পয়েন্ট অ্যাগেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে, তিনি বদরের যুদ্ধের আগে পরে, ওহুদের যুদ্ধের আগে পরে, খন্দকের যুদ্ধের আগে পরে এক্সট্রিমলি তিনি দেখবেন অ্যাওয়্যার, কনশাস, অসম্ভব রকম সতর্ক, কারণ যে কোনো সময় যে কোনো দিক থেকে যে কোনো আক্রমণ আসতে পারে, যে কোনো সময় ইসলামের ক্ষতি হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হতে পারে, ওনার সাহাবাদের অর্থাৎ মুসলিমদের ক্ষতি হতে পারে। সো এই যে তীব্র একটা অ্যাওয়ারনেস, একটা সতর্কতা, এটা আসলে আপনি প্রথমবার ফিল করবেন। এটা আমি আপনাকে যতই গল্প বলি না কেন, শার্লক হোমসের কথা বলি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি না কেন, আপনি বুঝবেন না। কেন বুঝবেন না আমি বলি আপনাকে। ফর এক্সাম্পল, লেটস সে আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি যে কুমিল্লার রসমালাই অসাধারণ, খুব মজা, হ্যাঁ, কিংবা খুব আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামে ধাইন্না মরিচ নামে একটা মরিচের কথা বলা হয়, ধানি মরিচ সম্ভবত বলে, যেটা এক্সট্রিমলি ঝাল। নাগা নামে বোধহয় একটা মরিচ আছে, এক্সট্রিমলি ঝাল। ইট উইল বার্ন ইউর মাউথ। হ্যাঁ, আপনার জিভ লিটারালি পুড়ে ফেলবে মতো অবস্থা। সো আমি যতই বলি না কেন, এটা অনেক ঝাল। কুমিল্লার রসমালাই অনেক অনেক মজা। আই এম সরি, কুমিল্লার রসমালাই অনেক মজা বা অনেক মিষ্টি, আমি যতই বলি না কেন,
আপনি কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালাইজ করতে পারবেন না বা বুঝবেন না যে আমি আসলে কি মিন করছি, আনলেস আনটিল ইউ আর টেস্টিং দ্যাট সুইট বাই ইয়োর সেলফ, অথবা ইউ আর টেস্টিং দ্যাট মরিচ, কাঁচা মরিচ বাই ইয়োর সেলফ। আপনি যতক্ষণ কাঁচা মরিচটা বা রসমালাইটা বা যে কোনো ফুড আপনি নিজে যখন এক্সপিরিয়েন্স করবেন, তখনই ফর দ্য ফার্স্ট টাইম আপনি বুঝতে পারবেন আমি কি বলছিলাম। সো এক্সপিরিয়েন্সিং ইজ দ্য কি। হ্যাঁ, সো রিসেন্টলি আমার লাইফে আমি বলছিলাম যে খুব এমন একটা টাইম আমি পার করেছি, এমন একটা ফেজ আমার গিয়েছে, আমি মনে হয় এত সতর্ক লাইফে ছিলাম না, এবং কেউ একজন আমার সাথে অসম্ভব লেভেলে শত্রুতা করেছে। হ্যাঁ, সো এই শত্রুতাটা এমন ছিল যে মানে সুযোগ পেলেই আমাকে সন্দেহ করা হবে, আমাকে অ্যাটাক করা হবে, আমার ক্ষতি করা হবে, আমার লিটারেলি আমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে এরকম ক্ষতি। সো আমি যখন বুঝতে পারলাম যে নো ম্যাটার হোয়াট আই ডু, দ্যাট পারসন সে আমার ক্ষতি করবেই, সে ফর সাম রিজন সে আমার ক্ষতি করবে। যদি আমি তার লাইফে কখনো কোনো ক্ষতি করি নাই, তাকে আমি চিনতামও না, বাট সে এটা নিজের উপর কি করে নিল, কনফার্ম করে নিল যে সে কিছু মানুষের ক্ষতি করবে। সো আমি তাদের একজন ছিলাম, এবং খুব চাপে রাখা, খুব প্রেশারে রাখা, স্ট্রেসফুল একটা সিচুয়েশনে রাখা যাকে বলে, এরকম একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম। সো আমি এটা কেন বলছি, আমি তার প্রতি আসলে কৃতজ্ঞ, কারণ সে আমার সাথে এই কাজগুলো যদি না করতো, আমার লাইফের অনেক কিছু উন্নতি হতো না, অনেক কিছু ডেভেলপ হতো না। সো আমি বিনয় করে বা হাম্বল হওয়ার কারণে বা ভদ্রতা করে আমি বলছি যে আমি তার প্রতি কৃতজ্ঞ, এটা কিন্তু ঠিক না। আমি সত্যি মন থেকে তার প্রতি কৃতজ্ঞ, কারণ আমার লাইফে কে ইনভলভ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইনভলভ করার মাধ্যমে আমার লাইফে যে মেজর কিছু চেঞ্জেস এনেছেন, মেজর কিছু অ্যাওয়ারনেস এবং কনসাসনেস এনে দিয়েছেন, এবং মেজর কিছু পিটফল, মেজর কিছু আপস অ্যান্ড ডাউনস আমাকে পার করার সুযোগ দিয়েছেন। এবং এর মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক বেশি অ্যাওয়্যার, কনসাস, আরও বেশি রিয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি তিনি দেখিয়েছেন সুবহানাল্লাহ। সো যার মাধ্যমে দেখিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাকে এবং আমাকে দুজনকেই যেন পরিপূর্ণ হিদায়াত দান করেন, এবং আমাদের দুজনকে যেন পরিপূর্ণ তাকওয়া দান করেন, এবং আমাদের দুজনকে যেন পরিপূর্ণভাবে ক্ষমা করে দেন আমাদের ভুল ত্রুটির জন্য। সো যা বলছিলাম, তার এই কনস্ট্যান্ট শত্রুতার কারণে আমি প্রতিনিয়ত একটা টেনশনে থাকতাম, প্রতিনিয়ত আমি টান একটা অবস্থা থাকতাম যে এই কথাটা বলা যাবে না, ওই কাজটা করা যাবে না, এর সাথে দেখা করা যাবে না, ওকে কল দেওয়া যাবে না, ওকে টেক্সট করা যাবে না, বিকজ যদি আমি করি এই ওয়েতে বা ওই ওয়েতে সে এটা জেনে যাবে, এবং জেনে আমার মেজর একটা ড্যামেজ করবে, আমার লাইফ লং একটা ড্রিমকে সে পুরোপুরি নষ্ট করে দেবে, ধূলিসাৎ করে দেবে। এবং তার সে অথরিটি, সে পাওয়ার তার ছিল। এই যে আমার মধ্যে একটা এক্সট্রিম ভয়, একটা এক্সট্রিম সতর্কতা, একটা এক্সট্রিম সচেতনতা, এবং প্রতিটা মুহূর্তে আমি যে প্ল্যান করছিলাম যে না, আমি এই ভুলটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না, আমার এখানে সাইলেন্ট থাকা উচিত, আমার এখানে চুপচাপ থাকা উচিত, আমি এখানে যাবই না, আমি তাকে এইভাবে অ্যাভয়েড করব। এই পুরো জিনিসটা আমাকে যেভাবে গ্রোন করেছে ফর দ্য লাস্ট অলমোস্ট এ ইয়ার, এইটা আমি হুট করে ফিল করলাম যখন আমি সূরা কাহাফের ওই আয়াতটাতে আসলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে পরিচয় করে দিচ্ছেন যে সে তোমাদের একদম ক্লিয়ার এনিমি, প্রকাশ্য শত্রু। এটা একটু কনটেক্সট বলি যে দেখেন, আপনি জানেন যে ফর এক্সাম্পল বাংলাদেশে কিছুদিন আগে একটা রেভলিউশন হলো। এখন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ছোট ভাই, আপন ছোট ভাই কিংবা আপনার কাজিন, সে আন্দোলনে যাচ্ছে। সো আপনি যেহেতু জানেন সে ছোট, সে হয়তো জানেন একটা হাত হারিয়ে ফেলার বেদনা বা যন্ত্রণা বা কনসিকুয়েন্সেস আসলে সারা লাইফ কীভাবে বিয়ার করতে হতে পারে, একটা পা হারানো কিংবা একটা গুলি খাওয়া কিংবা একটা চোখ হারিয়ে ফেলা, এটার কারণে সে কি পরিমাণ সারা লাইফ সে সাফার করবে
তার ফ্যামিলি অর্থাৎ আমরা সাফার করবো, এটা হয়তো সে ওই মোমেন্টে সে হরমোন হ্রাসের কারণে বুঝতে পারছে না, রক্ত উত্তেজিত অবস্থায় সে বুঝতে পারছে না। তাকে আমরা কি করি, হ্যাঁ তুমি যাও, কিন্তু তাকে আমরা প্রিকশনগুলো বলে দিচ্ছি, দেখো তোমার এনিমি কিন্তু খুবই ডেঞ্জারাস, তার হাতে অস্ত্র আছে, সে গুলি করবে, শ্যুট করবে, সে তোমাকে কোপাবে, সো তুমি এইভাবে এইভাবে প্রিকশন নিয়ে যাও, এই সূরাগুলো পড়ে যাও, হাতে এই জিনিসটা রাখো, ওই জিনিসটা রাখো, এইভাবে দৌড় দিতে পারো, হাতে পায়ে এটা বেঁধে নিতে পারো, হ্যাঁ গার্ড নিতে পারো, শিল্ড নিতে পারো, জামাটা এমন একটা জামা চুজ করো যেটাতে হয়তো আঘাতের মাত্রাটা কমে যাবে, তাই না? এই যে একটা এক্সট্রিম অ্যাওয়ারনেস, একটা সচেতনতা, আমরা আসলে কেমন ইন্টেন্স লাভ অ্যান্ড কেয়ার থাকলে আমাদের ফ্যামিলির ওই ছোট ভাইদেরকে দিচ্ছিলাম, তাই না? তো এই যে তীব্র একটা ভালোবাসা, একটা কেয়ারের কারণেই তো আমরা পোস্ট দিচ্ছিলাম যে তোমরা এভাবে যেও না, এভাবে করো না, ওভাবে যাও, এভাবে করো, পানির বোতল রাখো সাথে, সাথে এটা রাখো, ওটা রাখো। এই যে এক্সট্রিম ভালোবাসা, লাভ, কেয়ার, কনসার্ন, এই জিনিসগুলোর কারণেই তো আমরা তাকে বলছি, তাই না? তাকে ঝাঁকাচ্ছি, এই তুমি এভাবে করো না, ওভাবে করো। এখন দেখেন আমাদের নলেজ, আমাদের এক্সপিরিয়েন্স আর কতটুকুই বা হবে? কারো 30 বছরের এক্সপিরিয়েন্স, নলেজ, অভিজ্ঞতা, কারো 40 বছরের, কারো 50 বছরের, কেমন? এবং আমরা মানব দেহের বা মানব জীবনের কতটুকুই বা জানি বা এক্সপ্লোর করেছি। প্রত্যেকে তার তার নিজ নিজ টাইম লাইনের মধ্যে, সারাউন্ডিংয়ের মধ্যে লিমিটেড কিছু এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। কিন্তু যিনি, যার জ্ঞান আনলিমিটেড, যার পটেনশিয়াল আনলিমিটেড, যার নলেজ, যার কেয়ার, যার লাভ আনলিমিটেড, কোনো বাউন্ডারিজ নাই, তিনি যদি আপনাকে মানে বলেন এবং তিনি আপনাকে অসম্ভব ভালোবাসা থেকে, কেয়ারের কারণে বলছেন, সতর্ক করছেন, তিনি চান না আপনার কোনো ক্ষতি হোক, এবং তিনি যিনি মহাপরাক্রমশালী, যিনি সর্বশক্তিমান, তিনি যদি আপনাকে কখনো বলেন এটা হচ্ছে তোমার এনিমি, বি কেয়ারফুল, তার নলেজ, এক্সপিরিয়েন্স, তার এক্সট্রিম ভালোবাসা, লাভ অ্যান্ড কেয়ার, তার উইজডম, তার মতো বেটার কেউ জানে না যে প্রত্যেকটা জিনিসের কনসিকুয়েন্স কত ডেঞ্জারাস হতে পারে। তিনি যদি কখনো আপনাকে খুব সিরিয়াসলি একটা শত্রু, একটা এনিমির ব্যাপারে আপনাকে ভয়াবহভাবে, ভয়ঙ্করভাবে সতর্ক করেন, আপনাকে আসলে বুক কেঁপে ওঠা উচিত না? অবশ্যই উচিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনার লাইফে যদি রিয়েল কোনো এনিমি না থাকে, যেভাবে শার্লকের ছিল, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যেভাবে নূহ আলাইহিস সালামের ছিল, যেভাবে ইউসুফ আলাইহিস সালামের ছিল, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, হ্যাঁ, এরকম একটা ট্রু এনিমি, রিয়েল এনিমি, যে সত্যি আপনার ক্ষতি করতে চায়, এমন একটা সত্তা, এমন একটা এন্টিটি যদি আপনি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স না করেন, তাহলে শত্রুর কথা শোনা মাত্র বুকের মধ্যে যে ধক করে ওঠা, একটা হার্টবিট মিস করা, এবং সাথে সাথে চোখ কান খোলা রেখে অ্যাওয়্যার হয়ে যাওয়া, এই জিনিসটা আপনার আসবে না, আসলেই আসবে না। আপনি অনেক জোর করে, অনেক নিজেকে পুশ করে, অনেক ঠেলে, অনেক ইন্টেলেকচুয়াল কসরত করে, অনেক কনস্টিপেটেড হয়ে, ইন্টেলেকচুয়ালি কনস্টিপেশন যেটাকে বলি আমরা, বুদ্ধিবৃত্তিক কোষ্ঠকাঠিন্য আর কি, হ্যাঁ, ওইভাবে অনেক কষ্ট করে কোথায় টোতায় আপনি নিজেকে শত্রু জিনিসটা ফিল করানো ট্রাই করতে পারেন, কিন্তু সেটা তো কখনোই একটা মিষ্টি খাওয়ার যে এক্সপিরিয়েন্স, একটা ঝাল মরিচ খাওয়ার যে এক্সপিরিয়েন্স, আপনি কখনোই ওই এক্সপিরিয়েন্সে পৌঁছাতে পারবেন না, রাইট? আনলেস আনটিল আপনার লাইফে আল্লাহ একটা রিয়েল কোনো শত্রুকে ইনস্টল করে দেন। সুবহানাল্লাহ, আমাদের আল্লাহ কতই না দয়াময়, যে তিনি আমাদেরকে বিপদ, আপদ, শত্রুতা সব কিছু দিয়ে তিনি আসলে আমাদের হার্টটাকে, আমাদেরকে রেডি করছেন, আমাদেরকে তৈরি করছেন, যেন আমরা আল্লাহর আরো ক্লোজ হই, আমরা আল্লাহর আশ্রয়ের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাই, আমরা যেন সত্যি সত্যি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য উই ডু আওয়ার বেস্ট, সো দ্যাট আমি দুনিয়ার লাইফে আল্লাহর কথাগুলো মেনে নিয়ে নিজেকে ভালো রাখবো, নিজেকে সেফ রাখবো, যার ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে আখিরাতের ফরএভার লাইফে আমাদের সব কথা শুনে আমাদেরকে ভালো রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি এই 60-70 বছরের ছোট্ট ক্ষুদ্র জীবনে
আল্লাহর কথাগুলো মেনে নিয়ে নিজের উপকার করি, নিজের ভালো করি, নিজের কল্যাণ করি, জাস্ট আল্লাহকে ট্রাস্ট করি, তাহলে আল্লাহ আমাদেরকে এমন পুরস্কৃত করবেন যে তিনি 60-70 ট্রিলিয়ন বিলিয়ন ইয়ার্স ধরে, বছর ধরে, ফরএভার তিনি আমাদের সব কথা শুনে আমাদেরকে ভালো রাখবেন, খুশি রাখবেন। সুবহানাল্লাহ। সো আপনার লাইফে যদি কেউ শত্রুতা করে, কোনো বিপদ আপদ আসে, আপনার চারপাশে প্রত্যেকটা ঘটনা আসলে আপনার রব, আপনার মালিক, আপনার মাস্টারের পক্ষ থেকে আসা নিদর্শন, সাইন, আয়াত, রিভেলেশন। যদি আপনি সত্যি সেটাকে রিড করতে জানেন, যদি আপনি সত্যি সেটাকে সেভাবে দেখতে জানেন যে আল্লাহ এই ঘটনার মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে, আপনি যেটার মধ্য দিয়ে যান না কেন, সেটা ভালো টাইম হতে পারে, সেখানেও আল্লাহর আয়াত আছে। আপনি খারাপ টাইম বা কঠিন টাইমের মধ্যে দিয়ে যান না কেন, সেটার মধ্যেও আল্লাহর মেসেজ আছে আপনার জন্য, আয়াত আছে আপনার জন্য। আপনার চারপাশে সব কিছু কে ক্রিয়েট করেছেন? আপনার চারপাশে ঘটনা বলে কে ক্রিয়েট করেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে আপনাকে জানিয়ে দিচ্ছেন যে কোরআনের আয়াত যেমন আল্লাহর নিদর্শন, আল্লাহর সাইন, আল্লাহর গাইডেন্স, ঠিক তেমনি আল্লাহ যা কিছু ক্রিয়েট করেছেন সব কিছুই কিন্তু আল্লাহর গাইডেন্স, আল্লাহর সাইন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রতিটা মুহূর্ত এইভাবে অ্যাওয়্যার থাকেন কিনা যে আপনার মাস্টার, আপনি তো ওনার স্লেভ, তাই না? ইউ সোল্ড ইউর সেলফ টু হিম। আপনি নিজেকে ওনার কাছে বিক্রি করে দিয়েছেন, বিক্রি করে দিতে চান। আপনি চান আল্লাহ আপনাকে কিনে নিন এবং আপনি শুধু ওনার কথা মতোই চলবেন। আপনি ঘুমাতে যাবেন ওনার কথা মতো, ঘুম থেকে উঠবেন ওনার কথা মতো, খেতে বসবেন ওনার কথা মতো, যাই করবেন প্রত্যেকটা কাজ ওনার কথা মতো করবেন। দরজা বন্ধ করতে যাবেন ওনার কথা মতো, জানালা খুলতে যাবেন ওনার দেওয়ার দিক নির্দেশনা অনুযায়ী, গোসল করতে যাবেন ওনার দেওয়া গাইডেন্স অনুযায়ী, মসজিদে যাবেন ওনার দেওয়া গাইডেন্স অনুযায়ী, ফ্যামিলির সাথে ডিল করবেন ওনার দেওয়া গাইডেন্স অনুযায়ী, বিকজ ইউ আর এ স্লেভ and you truly want to please your master, because only the pleasure of your master matters and nothing else matters. দেখেন, আপনি যাকে মনে করেন যে আপনি ভালোবাসেন, আপনি যাকে মনে করেন যে সে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, আপনার ভাই, আপনার ফ্যামিলি মেম্বার, যে কেউ ইন ইউর লাইফ, প্লিজ একটা কথা মনে রাখবেন, যখনই তার স্বার্থে আঘাত আসবে, তার স্বার্থে ডিফিকাল্টিজ আসবে, তার স্বার্থে কোনো ক্ষতি হবে আপনার কারণে, সে যেই হোক না কেন, সে আপনাকে ছেড়ে চলে যাবে, সে আপনাকে একা রেখে চলে যাবে। এটা মানুষের নেচারটা এরকম, কারণ মানুষ দুর্বল, মানুষ ক্ষতি, আঘাত এগুলো নিতে পারে না। সো সে আপনার সাথে ততক্ষণই আছে যতক্ষণ আপনি তার স্বার্থে উপকার করছেন, আপনি তার কাজে আসছেন। আপনি তার কাজে যখনই আসবেন না, যখনই তার স্বার্থের অ্যাগেনস্টে যাবেন, তার অনুকূলে না থেকে আপনি প্রতিকূলে কিছু করবেন, বা আপনি এমন কিছু করছেন যেটা তার প্রতিকূলে হচ্ছে, তার জন্য ডিফিকাল্ট হচ্ছে, তার জন্য কষ্টের হচ্ছে, সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এক একজনের জন্য এই মাত্রাটা এক এক রকম, কিন্তু এটা সবার জন্যই ট্রু। আমি ইভেন বাবা মাকে পর্যন্ত দেখেছি সন্তানকে ছেড়ে যেতে। হ্যাঁ, সেটা মাত্রা ওরকম ছিল, ঠিক আছে? সো মানুষ দুর্বল, মানুষের এন্ডিউরেন্স বা সহিষ্ণুতা বা সহ্য করার ক্ষমতাটাও খুব দুর্বল, খুব নগণ্য, ঠিক আছে? সো মানুষ নিয়ে আপনি খুব বদার্ড হয়েন না। মানুষ উপকার করেন, ভালো করেন, কিন্তু বেশি অ্যাটাচড হয়েন না। অ্যাটাচমেন্ট যদি কারোর সাথে ইন্টেন্সলি হতেই হয়, সেটা আপনার রবের সাথে হন, আপনার আল্লাহর সাথে হন। প্রত্যেকটা কাজ, ইভেন প্রত্যেকটা অ্যাটাচমেন্ট উইথ পিপল, অর্গানাইজেশন, প্রজেক্ট, ইয়োর ওয়ার্ক, ইয়োর টাস্ক, প্রত্যেকটা অ্যাটাচমেন্ট যেন হয় আপনার মাস্টার খুশি হবে সেই জন্য, আপনার মাস্টার খুশি হবে সেই জন্য, আপনার মনিব খুশি হবে সেই জন্য, আপনার মনিব আপনার উপর সন্তুষ্ট হবে সেই জন্য। এটাই তো তাওহীদ, যে আপনার প্রতিটা কাজ, কর্ম, চিন্তা, নিয়া শুধু আল্লাহকে খুশি করার জন্য হবে, শুধু একমুখী হবে, একজনের জন্য হবে। সুবহানাল্লাহ। এবং তার দেখানো, শিখানো পথ ও পদ্ধতি অনুযায়ী হবে, আপনার মন গড়া পথ ও পদ্ধতি অনুযায়ী হবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে গাইডেন্স পেয়ে আপনাকে যা শিখিয়েছেন, সাহাবীরা সবাই মিলে সেটা যেভাবে বুঝেছেন, করেছেন, আপনি এর বাইরে যাবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নিজের
whims and desires, টেম্পটেশন, নিজের ইচ্ছা কামনা বাসনার প্রবৃত্তি, এগুলোকে বাদ দিয়ে আপনি শুধু আল্লাহ এবং রাসূলের দেখানো পথ পদ্ধতিকেই শুধু অনুসরণ করবেন। ওনাদের দেওয়ার প্রিন্সিপালের বাইরে আপনি যাবেন না, মূলনীতির বাইরে আপনি যাবেন না, কারণ আপনি স্লেভ। সুবহানাল্লাহ। শত্রুতার কথা বলছিলাম, সেটা দিয়ে শেষ করি। সো আপনার লাইফে যদি যে কোনো বড় কোনো বিপদ আপদ আসে, কেউ শত্রুতা করে, লিভ দ্যাট মোমেন্ট। ওই মোমেন্টটা আপনি অ্যালাইভ থেকে পার করেন। শত্রুতার অ্যাগেনস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত শত্রুতাগুলো যেভাবে ডিল করেছেন সেভাবেই আপনি ডিল করবেন। এটাই তো তার পথ পদ্ধতি অনুসরণ করা, তাই না? তার জন্য মাফ চাইবেন, তার জন্য দোয়া করবেন, আবার নিজেকেও বাঁচাবেন, তাকে আপনার ক্ষতি করতে দিবেন না। অ্যাট দ্য সেম টাইম ফিল করেন যে আপনার হার্টে আসলে একটা চেঞ্জ আসতেছে, আপনার হার্টে একটা অ্যাওয়ারনেস এসে যাচ্ছে, সতর্কতা এসে যাচ্ছে, সচেতনতা এসে যাচ্ছে বিকজ অফ দ্যাট এনমিটি, তার শত্রুতার কারণে। সেটা নার্চার করেন, ওই অ্যাওয়ারনেসটা নার্চার করেন, ওই কনসিয়াসনেসটা নার্চার করেন। এটাই তো তাকওয়া। আপনি নিজেকে বাঁচাচ্ছেন, তাই না? অ্যাওয়ার থেকে, সচেতন থেকে, এটাই তো তাকওয়া, নিজেকে বাঁচানো। এই তাকওয়াটা আপনাকে শয়তান থেকেও নিজেকে বাঁচাতে হেল্প করবে। যখন আপনি মাথায় রাখবেন যে আল্লাহ নিজে আপনাকে একটা ভয়ঙ্কর শত্রুর সাথে পরিচয় করাই দিচ্ছেন, এবং দিস ইজ নট এ জোক। আল্লাহ জানেন যে এই শয়তান, এই শত্রু আপনাকে কি পরিমাণ অ্যাটাক করতে পারে, কি পরিমাণ ড্যামেজ করতে পারে, কি পরিমাণ ক্ষতি বা হার্ম আপনাকে করতে পারে, সেটা আল্লাহর চাইতে ভালো কেউ জানে না। এবং আল্লাহ এটা নিয়ে এত কনসার্নড, এই ক্ষতি ড্যামেজের পরিমাণ এত ডেঞ্জারাস যে আল্লাহ এত কনসার্ন যে তিনি বারবার আপনাকে সতর্ক করছেন, বারবার নিষেধ করছেন যে এদিকে যাওয়া না, ওইদিকে শয়তান অ্যাটাক করবে। শয়তান কিন্তু তোমার শত্রু, বি অ্যাওয়্যার, সতর্ক থাকো, সতর্ক থাকো। কিন্তু ওত পেতে আছে, ও কিন্তু হাল ছেড়ে দিচ্ছে না। এটা যদি আপনি মাথায় রাখেন, আপনার সারাদিনের কাজকর্মগুলো অন্যরকম হবে ইনশাল্লাহ। তাকওয়ায় ভরে উঠবে ইনশাল্লাহ। প্র্যাকটিক্যাল তাকওয়া, বই পড়া লেকচার শোনা তাকওয়া না। ট্রুলি আপনার মধ্যে তাকওয়াটা চলে আসবে, সতর্কতাটা চলে আসবে, অ্যাওয়ারনেসটা চলে আসবে, সচেতনতাটা আপনার মধ্যে গ্রো করবে, যাতে আপনার কোনো ড্যামেজ না হয়ে যায়, ক্ষতি না হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ। আমি আজকের অডিওটার কোনো এডিট করব না, বিকজ লাস্ট টাইম এডিট করে দেখেছিলাম যে অনেকগুলো অডিওতে অনেকগুলো শব্দ ওই এডিটিংয়ের সময় ডিস্টর্টেড হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, শব্দগুলো উল্টাপাল্টা শোনা যাচ্ছিল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো আজকেটা আমি র ফাইল যেটা এখন রেকর্ড করছি আপনার জন্য ভয়েস মেসেজ হিসেবে, সেটা আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি টেলিগ্রামে। I really appreciate, I'm thankful to you that আপনারা গুটি কয়েকজন হলেও, 3-4 জন 5 জন 10 জন হলেও রেগুলার বেসিসে রিপ্লাই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, প্লিজ কিপ ইট আপ। বেশিরভাগ মানুষই নিজের চিন্তাকে অর্গানাইজ করে লিখার মতো, লিখতে গেলে আপনার চিন্তাকে আসলে অর্গানাইজ করতে হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়। এই কষ্টটা বেশিরভাগ মানুষ করে না বলেই তার বেনিফিটটা খুব বেশি পায় না, ধারণ করতে পারে না, কারণ তার মধ্যে সেটা ইন্টারনালাইজ হচ্ছে না। লিখতে গেলে, একটা ফিডব্যাক দিতে গেলে ওই পুরো জিনিসটা নিয়ে আবার ভাবতে হয়, আবার গুছাতে হয়। এই গুছাতে গিয়ে, ভাবতে গিয়ে নিজের মধ্যে আত্মস্থ হওয়ার জায়গাটা বেড়ে যায়। সো আমি যখন আপনাকে আসলে ফিডব্যাক দিতে বলি, আমার মাথায় একটা জিনিস থাকে যে আপনি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ হন, আপনি যেন অ্যাক্টিভলি চিন্তা করেন। কারণ অ্যাক্টিভলি এঙ্গেজ না হলে অ্যাক্টিভলি চিন্তা করা হয় না। আর অ্যাক্টিভলি চিন্তা ভাবনা না করা হলে যে কোনো কথা, যে কোনো পড়া, যে কোনো লেকচার, যে কোনো বই, যে কোনো আর্টিকেল, যে কোনো পোস্ট, এটা আসলে নিজের হয়ে ওঠে না। এটা জাস্ট মুখস্থ করা কিছু বুলি হয়ে থাকে। এটা নিজের ভিতরের আত্মস্থ করা কথা হয়ে ওঠে না। তাহলে লাভ কি? অন্যের কথা বুলি আওড়ে তো তেমন বেশি লাভ হয় না, যদি না সেটা নিজের ভিতরের কথা না হয়ে ওঠে। নিজের মর্মে, নিজের প্রতিটা কোষে যদি কথাগুলো না পৌঁছায়, নিজের যদি হয়ে না ওঠে, সেটা তো আসলে বিপদের সময়, কাজের সময় আপনি কাজে লাগাতে পারবেন না, কাজে লাগবে না। সো কিপ ইট আপ। লিখবেন, ফিডব্যাক জানাবেন, শুধু আমাকে না, যে কোনো জায়গাতে যে কোনো ভালো কিছু যদি পড়ার, শোনার, দেখার সুযোগ হয়, এটা নিয়ে কয়েক লাইন চিন্তা করে, ডিপ কিছু চিন্তা করে লিখবেন, যেটা রিপিটেটিভ না, যেটা ওখানে লেখাতে আসে না, যেটা আপনার কথা,
আপনার রিয়েলাইজেশনে আসছে, সেই রিয়েলাইজেশনটা ফিডব্যাক আপনি দিবেন। আপনি দেখবেন মুসলিমদের এই জায়গাটা বুদ্ধিবৃত্তিকভাবে খুবই দুর্বল। তারা জাস্ট জাযাকাল্লাহ খায়রান, শুকরান, ইনশাল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক দোয়া, এই কয়েকটা হাতে গোনা বুলি তারা মুখস্থ সবখানে আউড়ে যায়। কিন্তু একটা কন্টেন্ট, একটা বই, একটা লেখা, একটা অডিও শোনার পর তার মধ্যে সেটা কি কি গ্রো করেছে, তার নিজের কি কি চিন্তা সেখানে ট্রিগার করেছে, দেখবেন সেটা খুব কম। 100 জন যদি একটা জিনিসে এক্সপোজড হয়, একটা জিনিস পড়ে, একটা জিনিস শুনে দেখে, সেখান থেকে 10 জনও সেটা নিয়ে কিছু লিখতে পারে না, কিছু চিন্তা করতে পারে না, চিন্তা করে জেনারেট করে সেটা অন্যদেরকে হেল্প করার মানসিকতাটা তাদের আসে না। সো এটাই রিয়েলিটি। আমি যখন দেখি একটা পোস্ট করে, আমার এখানে ইনসাইটে দেখায় যে 1000 জন দেখেছে বা 100 জন দেখেছে, আমি পার্সেন্টেজটা দেখি যে কারা আসলে সেটা নিয়ে ডিপলি কিছু চিন্তা ভাবনা করে নতুন কিছু তার মতো করে সে জেনারেট করার চিন্তা করে সেটা ফিডব্যাক দিয়ে সে অন্যদেরকে, সে এই কন্ট্রিবিউশনটা নেওয়ার পর, গ্রহণ করার পর, সে অন্যদেরকে কন্ট্রিবিউট করার জন্য মানে উদ্বুদ্ধ ফিল করেছে, মোটিভেটেড ফিল করেছে, এবং সে অন্যদেরকে হেল্প করার জন্য এগিয়ে গেছে। দেখবেন এই নাম্বারটা খুবই কম। যারা শেয়ার করে কোনো কিছু, আমি তাদের পোস্টে গিয়ে গিয়ে দেখি কারা আসলে 2টা লাইন 3টা লাইন এটা নিয়ে লিখেছে যে সে কি এখান থেকে কি জিসটা সে নিতে পেরেছে, কি বেনিফিটটা সে নিতে পেরেছে, কিংবা কেন তার মনে হয়েছে যে এই জিনিসটা আসলেই অ্যামেজিং, কেন তার মনে হয়েছে যে এই জিনিসটা তাকে নতুন কিছু দান করেছে, নতুন কিছু গ্রো করা। তার গ্রো করে নাই নতুন কিছু, সে কিভাবে লিখবে? মানুষ সেই পোস্টগুলোই, সেই অডিওগুলোই, সেই ভিডিওগুলোই বেশি দেখে শোনে, যেটা শেয়ার করার সময় আপনি আপনার কিছু জিনিস সেখানে উল্লেখ করে দেন, 2 লাইন হোক, 10 লাইন হোক। হ্যাঁ, সো এই হেল্পটা না আমরা অন্যদেরকে করতে চাই না, আসলে করতে চাই না, ঠিক না? আমরা খুব কৃপণ, আমাদের অন্তরটা এত কৃপণ। সো আমাদের আমাদের কৃতজ্ঞতা আসবে কোত্থেকে? আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়বো? কারণ যে মানুষটা কৃতজ্ঞ না, হ্যাঁ, সবচেয়ে বড় কিপটা তো সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কিন্তু তার জন্য দুরূদ পাঠ করে না। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসলেই কৃতজ্ঞ না, অতটুকু কৃতজ্ঞতা তার মধ্যে নাই যে সে মিন করে, ফিল করে, চোখে পানি এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ফ্যামিলির জন্য অন্তর থেকে দোয়া করবে। এটার জন্য একটা জীবন্ত অন্তর লাগে। আমরা জাস্ট গরুর মতো পড়ে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট রিডিং পড়ি, আমরা আসলে কিছু মিন করি না। কেন মিন করি না? কারণ আমরা আসলে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ওনার ফ্যামিলি মেম্বার যারা এখনো বেঁচে আছে তাদের জন্য দোয়া করার অনুভূতিটাই আমাদের নাই। হবে কিভাবে? কারণ আমাদের সামনে যারা অ্যালাইভ, যারা জীবন্ত, যাদের কাছ থেকে আমরা ডিরেক্ট বেনিফিট নিই, তাদের প্রতিও তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না। এই আমাদের অক্ষমতা, আমাদের এই দুর্বলতা, আমাদের কৃপণতা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সলাৎকে মেরে ফেলছে, আমাদের জিকিরগুলো প্রাণহীন হয়ে যাচ্ছে, মিনিংলেস হয়ে যাচ্ছে। এটা আমরা কবে বুঝবো? হেল্প করেন, অন্যদেরকে হেল্প করেন, বেশি বেশি হেল্প করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।